সবাইকে স্বাগত জানাচ্ছি সময় টেলিভিশনের নিয়মিত আয়োজন ফেসবুক লাইভে। সঙ্গে আছি আমি মাসুদুর রহমান। আজকে আমরা কথা বলবো শারদীয় দুর্গাপূজার বিসর্জন কোথায় কোথায় হবে, কোন কোন ঘাটে হবে রাজধানীতে, এবং এই যে বিসর্জন এটি ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর যে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সেটি নিয়ে আজকে আমরা কথা বলবো। তো দেখতে দেখতে খুবই স্বাচ্ছন্দ্য এবং কোনো ধরনের দুর্ঘটনা না ঘটেই শারদীয় উৎসব শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো। আইন শৃঙ্খলা বাহিনীও সেটি বলেছে যে রাজধানীর বাইরে, রাজধানীতে আমরা এখন পর্যন্ত তেমন কোনো প্রতিমা ভাঙচুর বা পূজা কেন্দ্রিক কোনো ধরনের বিশৃঙ্খলার খবর পাইনি। ঢাকার বাইরে বেশ কিছু জায়গায় ঘটনা ঘটেছিল। র্যাবের অতিরিক্ত মহাপরিচালক এবং মহাপরিচালক তারা যেটি জানিয়েছেন যে যেখানেই ঘটনা ঘটেছে সেখানেই তারা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই যে বিসর্জন এবং প্রতিমা বিসর্জন কোথায় কোথায় হবে, পাশাপাশি এখানে কী ধরনের নিরাপত্তা থাকবে, এই বিষয়টি নিয়ে আমার একটি প্রতিবেদন রয়েছে, সেটি আমরা একটু প্রথমেই দেখে আসতে চাই। বিদায়ের সুর বাজছে শারদীয় দুর্গাপূজায়। ভক্তদের কাঁদিয়ে বৃহস্পতিবার বিসর্জনের মাধ্যমে শেষ হবে উৎসবের আনুষ্ঠানিকতা। এবার রাজধানীতে 254টি পূজা মণ্ডপের প্রতিমা বিসর্জন হবে বুড়িগঙ্গা, তুরাগ ও বালু নদীর 10টি ঘাটে। সবচেয়ে বেশি হবে বিনা স্মৃতি স্নান, ওয়াইজ ও নবাববাড়ি ঘাটে। এছাড়াও লালকুঠি, মিলব্যারাক, পোস্তগোলা শ্মশানঘাট, বসিলা ব্রিজ, আমিনবাজার, তুরাগের ধোর ও বালু নদীর কায়েতপাড়ায় হবে বিসর্জন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি বলছে রাজধানীর বেশিরভাগ মণ্ডপের প্রতিমা কড়া নিরাপত্তায় আনা হবে ঢাকেশ্বরীতে। সেখান থেকে শোভাযাত্রা নিয়ে যাবে বিনা স্মৃতি স্নান ঘাটে। আর বিসর্জন ঘিরে মোতায়েন থাকবে 4500 পুলিশ সদস্য। ঘাটগুলোকে আনা হয়েছে সিসিটিভি ক্যামেরার আওতায়। স্ট্যান্ড বাই থাকবে বিশেষায়িত ইউনিট, সোয়াট, বোম ডিসপোজাল ও কেনাইন। বিসর্জন শোভাযাত্রা নির্বিঘ্ন করতে অতিরিক্ত আরও প্রায় 2400 ফোর্স মোতায়েন থাকবে। এই উপলক্ষে পলাশীর মোড়, রায় সাহেব বাজার ও ওয়াইজ ঘাটে 3টি অস্থায়ী ওয়াচ টাওয়ার স্থাপন করা হবে। পুলিশের পাশাপাশি বিসর্জনের নিরাপত্তার দায়িত্বে থাকবে র্যাবও। 94টি টহলের পাশাপাশি সাদা পোশাকেও নিয়োজিত থাকবে তারা। সদর দপ্তর সহ প্রতিটি ব্যাটালিয়নে কন্ট্রোল রুম থেকে মনিটরিং করা হবে নিরাপত্তা ব্যবস্থা। গুজবকারীর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। আর যদি সত্যি কোনো ঘটনা সোশ্যাল মিডিয়ায় আসে যা সত্যতা আছে, সেটাও আমরা অনুসন্ধান করে ওর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এছাড়া মাঠে রোবাস্ট পেট্রোলিং এ থাকবে পর্যাপ্ত সেনা সদস্য। ঘাটে ঘাটে সার্বক্ষণিক নিরাপত্তা দেবে বিজিবি। ভবিষ্যতেও আশা করি আমরা সাম্য এবং সৌহার্দ্যের মধ্য দিয়ে যে যার মতো যার যার ধর্মীয় উৎসব সুন্দরভাবে পালন করতে পারবো। প্রতিমা বিসর্জনের সময় নৌকাডুবি রোধে তৎপর থাকবে নৌ পুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস। বুড়িগঙ্গায় নৌ পুলিশের 6টি ট্রলার বোট, 2টি ওয়াটার বাইক, 2টি স্পিড বোট টহলে থাকবে। কোস্টগার্ডের পক্ষ থেকে করা হবে মাইকিং, রাখা হবে টহল, ডুবুরি ও মেডিকেল টিম। বিসর্জনের সময় যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে, বা যদি ঘটেও যায় তারপরে যাতে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারি। যে আমাদের ডুবুরি দল আছে, আমাদের বোট টিম আছে, আপনাদেরকে সার্বিক সহযোগিতা করার জন্য নিয়োজিত থাকবে। রাজধানীর বাইরেও বিসর্জন ঘিরে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। সেনা, পুলিশ, বিজিবি, কোস্টগার্ড ও আনসারের 3.5 লাখ সদস্য দায়িত্ব পালন করছেন। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। প্রতিবেদনটিতে আমরা যেরকম দেখলাম যে সারা দেশে পুলিশ, র্যাব, আনসার, কোস্টগার্ড, নৌ পুলিশ, ফায়ার সার্ভিস সহ সার্বিক আইন শৃঙ্খলা যতগুলো ইউনিট রয়েছে প্রত্যেকেই এই যে বিসর্জনের জন্য তারা প্রস্তুতি গ্রহণ করেছেন। কোন রাস্তা দিয়ে কোন রুটে এই শোভাযাত্রাটি যাবে সেই পরিকল্পনাও তারা হাতে নিয়েছে। ডিএমপির যে মুখপাত্র রয়েছেন তার সাথে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন যে পলাশী যেই মোড়টি রয়েছে সেটি হচ্ছে বিসর্জনের যে শোভাযাত্রা শুরু হবে সেটির একেবারেই শুরুর পয়েন্ট, এবং সেখান থেকে এই বিসর্জনটির যে নির্ধারিত টাইম সেটি তারা করে দিয়েছে বিকেল 3টেই, একেবারেই 3টার দিকে তারা শুরু করতে চায়। কারণ তাদের যে শোভাযাত্রাটির রুট এটি দীর্ঘ পথ অতিক্রম করেই কিন্তু পুরান ঢাকার যে ওয়াইজ ঘাট বা বিনা স্মৃতি স্নান ঘাট সেই ঘাটে গিয়েই শেষ হবে সেই শোভাযাত্রা। সেটির জন্য তারা পলাশী থেকে শুরু করবে। পলাশী থেকে শুরু করে তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে জগন্নাথ হলের যে পাশের যে রাস্তা সেটি দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার, এবং কেন্দ্রীয় শহীদ মিনার থেকে দোয়েল চত্বর হয়ে গুলিস্তান থেকে তারা রায়সাহেব বাজার হয়ে তারা ওয়াইজ ঘাটের দিকে যাবে। এই যে এই রুটটিতে তারা ট্রাফিক ব্যবস্থার জন্য তারা অন্য যে সকল পথগুলো রয়েছে যখন শোভাযাত্রা শুরু হবে তখন বাকি পথগুলো বন্ধ থাকবে। সেজন্য আগে থেকেই ট্রাফিক বিভাগ যেটি রয়েছে ডিএমপি তারা সতর্ক করেছে যাতে এই রাস্তা দিয়ে কেউ না যায় এবং এখানে যাতে কোনো ধরনের
যে গাড়ি ঘোড়া যা বা ব্যক্তিগত গাড়ি নিয়ে এই রাস্তায় যাতে চলাফেরা না করে। তো আমরা যেই বিসর্জনের কথাতেই বলছিলাম, যেহেতু অনেকেই বিসর্জনে অংশ নিতে চায় বা যে সকল পূজা মণ্ডপের প্রতিমাগুলো বিসর্জন দিতে নিয়ে যাওয়ার প্রয়োজন রয়েছে সে সকল জায়গাগুলো সম্পর্কে আমরা একটু জানতে চাই যে কোন কোন জায়গায় আসলে এবার ঢাকাতে প্রতিমা বিসর্জন হবে। আমরা যেটি দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি যে আয়োজনটি প্রতিবারই হয় সেটি হচ্ছে পুরান ঢাকার বিনাস্মৃতি স্নানঘাট। সেই ঘাটের পাশে লাগোয়াই ওয়াইজঘাট এবং নবাববাড়ি ঘাট, এই তিনটি ঘাট একেবারেই কাছাকাছি দূরত্বে। এই তিনটি ঘাটই মূলত একেবারে গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং এখানে বিনাস্মৃতি ঘাটেই মূলত বিসর্জন দেওয়ার আগে যে রীতিগুলো আছে সেগুলো সেখানেই পালন করা হয়। পালন করার পরে সেখানে তারা বিসর্জন দেয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ আমাদেরকে যে জানিয়েছে যে তারা এখন পর্যন্ত যেই ঢাকাতে টোটাল 254টি পূজা মণ্ডপ রয়েছে, সেই 254টি পূজা মণ্ডপের মধ্যে 200টি পূজা মণ্ডপের প্রতিমায় এই বিনাস্মৃতি ঘাট, ওয়াইজঘাট এবং নবাববাড়ি ঘাটে এসে থাকবে এবং এটির জন্য তারা যেটি বলেছে যে তাদের যে পর্যাপ্ত যে নিরাপত্তা ব্যবস্থা বেশিরভাগই এই কেন্দ্রিক থাকবে। এছাড়াও আমরা আরও বেশ কয়েকটি নাম আমরা দেখতে পাচ্ছি, যেমন লালকুঠি ঘাট আমরা দেখলাম। এই লালকুঠি ঘাটেও অল্প সংখ্যক প্রতিমা বিসর্জন হয়ে থাকে, অন্যান্য সময় আমরা দেখেছি। পাশাপাশি তুরাগের ধোর অর্থাৎ দুটি জায়গার রাজধানীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে বিনাস্মৃতি ঘাট দক্ষিণ সিটির জন্য এবং উত্তর সিটির জন্য। যারা অনেকেই উত্তর সিটিতে যারা যে সকল মন্দিরগুলো রয়েছে, প্রতিমাগুলো রয়েছে, সেগুলোর জন্য তুরাগের যে ধোর সেখানেই মূলত তারা অনেকেই প্রতিমা বিসর্জন করায়। সেই তুরাগের ধোর এছাড়াও মিলবেড়া ঘাট আছে, শ্মশান ঘাট আছে, এই সকল ঘাটেও প্রস্তগোলা শ্মশান ঘাট, সেখানে শুধুমাত্র ঢাকার নয় ঢাকার আশপাশেও যে বিশেষ করে কেরানীগঞ্জ থেকে অনেক প্রতিমা এই শ্মশান ঘাটে আনা হয়। এছাড়াও বসিলা আছে, আমিনবাজার রয়েছে ঢাকার আশেপাশে এবং সবশেষ আরেকটি রয়েছে নারায়ণগঞ্জের যে বালু নদী, রূপগঞ্জের বালু নদী, সেই বালু নদীর ওখানেও একটি ঘাট রয়েছে যেখানে ডেমরা এলাকার যারা লোকজন, যাত্রাবাড়ি ডেমরা এলাকা, সেখানে গিয়ে প্রতিমা বিসর্জন করায়। এই 10 জায়গাতে তারা বলেছে যে শুধুমাত্র ঢাকেশ্বরীর যে কেন্দ্রিক যেটি, এখানে ঢাকার বিভিন্ন জায়গা থেকে আসবে, এখানে একটি সার্বিকভাবে কেন্দ্রীয় শোভাযাত্রা শুরু হবে। আর বাকি যেই ঘাটগুলো রয়েছে সেখানে কোনো একেবারে আনুষ্ঠানিক কোনো শোভাযাত্রা নেই। যেখান থেকে যেই মন্দির থেকে প্রতিমা নিয়ে তারা সেসব ঘাটে গিয়ে তারা বিসর্জন করতে পারে। তবে অবশ্যই প্রত্যেকটি যে পূজা মণ্ডপ, 254টি পূজা মণ্ডপ রাজধানীতে, সেই 254টি পূজা মণ্ডপের মধ্যে 99টিকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিল ডিএমপির পক্ষ থেকে এবং সেটি ঘোষণা করার পরে এই পূজা মণ্ডপে 8 থেকে 50 জন করে পুলিশ সদস্য কিন্তু মোতায়েন ছিল। তো যখন প্রতিমাটি ঘাটের দিকে নিয়ে যাবে তখন এই পুলিশ সদস্যরাই কিন্তু একেবারে বিসর্জন দেওয়ার আগ পর্যন্ত তাদের ঘাটে নিয়ে পৌঁছে দিবে এবং পৌঁছে দেওয়ার পরে যখন কার্যক্রম শেষ হবে তখন তারা সেই তাদের যেই মোতায়েনকৃত জায়গা থেকে তারা উইথড্র হবে। আরেকটি গ্রাফিক্স আমরা একটু দেখতে চাই যে রাজধানীতে এই যে বিসর্জন ঘিরে ডিএমপি আমাদেরকে জানিয়েছিল যে যেই 254টি যে পূজা মণ্ডপ আছে সেখানে তারা পোশাকের পুলিশ দিয়েছিল 2100, আর এই যে যেহেতু বিসর্জন সেজন্য আরও 2500 যোগ করে আরও 2400 যোগ করে টোটাল 4500 জন তারা সদস্য এই শুধুমাত্র বিসর্জন কেন্দ্রিক তারা নিয়োজিত থাকবে পোশাকে। এছাড়াও গোয়েন্দা নজরদারিতে অনেকেই থাকবে। পাশাপাশি স্ট্যান্ড বাই রাখা হয়েছে সোয়াট টিমকে, বোম ডিসপোজাল ইউনিটকে, K9কে, এই 3টি বিশেষায়িত ইউনিটকে তারা স্ট্যান্ড বাই রাখবে এবং এখানে তারা যখনই যদি কোনো ধরনের পরিস্থিতি খারাপের দিকে যায় বা কোনো ধরনের ঝুঁকি কাজ করে তখন তাদেরকে তারা আসবে। আমরা দেখতে পাচ্ছি যে র্যাবের টহলের বিষয়ে এখানে বলা হয়েছে যে র্যাব 94টি টহল দিবে রাজধানীতে। সারা বাংলাদেশে 281টির মধ্যে ঢাকাতে 94টি এবং সাদা পোশাকেও 500 জন থাকবে। পাশাপাশি র্যাবের যে কন্ট্রোল রুম রয়েছে সেই কন্ট্রোল রুমেও তারা থেকে মনিটরিং করবে। প্রত্যেকটি কন্ট্রোল রুম এবং সদর দপ্তরে তাদের মনিটরিং ব্যবস্থা আছে, সেখানে তারা মনিটরিং করবে এবং করে তারা এই যে তাদের যে নিরাপত্তার ব্যবস্থা সেটি তারা সাজাবে। আরও বেশ কয়েকটি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে, তারাও তাদের নিরাপত্তা সাজিয়েছে নিরাপত্তা চাদরে, সেগুলো যদি আমরা একটু দেখতে চাই। র্যাবের পাশাপাশি আমরা এখানে দেখতে পাচ্ছি যে নৌ পুলিশ, যেহেতু নদীতেই এই প্রতিমাগুলো বিসর্জন দেওয়া হয় সে কারণে নৌ পুলিশ এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নৌ পুলিশের যে সকল ইউনিটগুলো রয়েছে তারা নদীতে বিভিন্ন ধরনের টহল কার্যক্রম করে। যেহেতু রাজধানীর বিসর্জন নিয়ে কথা বলছি, রাজধানীতে বিশেষ করে বুড়িগঙ্গা এবং তুরাগে তারা যেটি বলেছে শুধু বুড়িগঙ্গাতেই তারা 6টি ট্রলার বোট রাখবে, 2টি ওয়াটার বাইক রাখবে, 2টি স্পিড বোট রাখবে। তারা এই স্পিড বোটগুলো তারা সার্বক্ষণিক টহল দিবে। যদি কখন কোথাও দেখা যায়, অনেক সময় দেখা যায় যে নৌকা দিয়ে বিভিন্ন প্রতিমা নিয়ে এসে সেখানে
সেখানে উচ্চস্বরে মিউজিক বাজিয়ে সেখানে একটি বিশৃঙ্খলা তৈরির চেষ্টা হয়। অনেকে আবার নাচানাচি করতে গিয়ে নৌকায় থেকে নিচে পড়ে নৌকা ডুবিতে প্রাণহানির সংখ্যা তৈরি হয়। এগুলো যাতে করতে না পারে সে কারণে কিন্তু নৌ পুলিশ তৎপর থাকবে। আমরা একটু আরও যারা আছে তাদেরটাও একটু আমরা দেখতে চাই। কোস্টগার্ডও কিন্তু নৌ পুলিশের মতোই তাদের সাথে থেকে কাজ করবে। তারা কোস্টগার্ড যেটি বলেছে তারা মাইকিং করবে, যারা কোনো ধরনের নদীতে বিসর্জন দেওয়ার সময় কোনো ধরনের ঝামেলা না হয় আগে থেকে মাইকিং করে সতর্ক করবে। 3টি টহল টিম সার্বক্ষণিক টহল দিবে, 3টি ডুবুরি টিম তাদের থাকবে, একটি মেডিকেল টিম থাকবে, যাতে ডুবুরি টিম যখন কাউকে রেস্কিউ করবে যাতে সঙ্গে সঙ্গে মেডিকেল টিম সেটিকে তাদেরকে বাকি চিকিৎসাটা দিতে পারে, সে কারণে মেডিকেল টিমও তাদের স্ট্যান্ড বাই থাকবে। এই যে ঢাকার এছাড়াও আমরা একটু সারা বাংলাদেশের নিরাপত্তা যে ব্যবস্থা সেটি নিয়েও একটু আমরা দেখতে চাই। আমাদের সারা বাংলাদেশের নিরাপত্তা আমাদের কাছে আছে। সেখানে যেটা বলা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সেনাবাহিনীর প্রায় 1 লাখ সদস্য এখানে এই যে দুর্গাপূজার সার্বিক নিরাপত্তায় তারা দায়িত্ব পালন করছে। পুলিশের 71,066 জন সদস্য কাজ করছে, র্যাবের 3,000 সদস্য কাজ করছে, বিজিবির 430 প্লাটুন বিজিবি তারা মোতায়েন করা হয়েছে। প্রত্যেক প্লাটুনেই 18 থেকে 21 জন করে সদস্য রয়েছে। তারপর কোস্টগার্ড থেকে 5 শতাধিক কর্মী সদস্য নিয়োজিত আছে এই বিভিন্ন পূজা মণ্ডপের জন্য। আনসার সদস্য আছে সবচেয়ে বেশি 2,03,564 জন। তো এই যে আনসার সদস্য সবচেয়ে বেশি, কারণ আনসার সদস্য প্রত্যেকটি সারা বাংলাদেশে প্রায় 7,000-এর বেশি ঝুঁকিপূর্ণ পূজা মণ্ডপ রয়েছে। এই সকল ঝুঁকিপূর্ণ পূজা মণ্ডপে তারা পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তা দেওয়ার জন্য আনসার সদস্যদের 6 থেকে 8 জন করে রাখা হয়েছে এবং এভাবে কিন্তু নিরাপত্তাটা সাজানো হয়েছে। সার্বিকভাবে যে আমরা যদি বলি যে যেই জায়গাগুলোতে বিসর্জন দেওয়া হবে সেই জায়গাতে পর্যায়ক্রমে ধাপে ধাপে আমরা দেখেছি যে ধাপে ধাপে যেই এলাকাগুলোতে বিসর্জন দেওয়া হবে সেই এলাকাগুলোতে প্রথমে আনসার, র্যাব, পুলিশ, বিজিবি, কোস্টগার্ড এভাবে ধাপে ধাপে যে নিরাপত্তার চাদর 3 থেকে 4 স্তর কোথাও 5 স্তরের নিরাপত্তা দিয়ে এই যে বিসর্জন সেই বিসর্জনের কাজটি তারা সম্পন্ন করার জন্য তৎপর রয়েছে। তো আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যারা এই যে শোভাযাত্রায় অংশ নেবেন তারা যাতে নির্ধারিত যে সময় 3টার মধ্যেই যাতে আপনারা শোভাযাত্রা শুরু করা যায় সেভাবে প্রস্তুতি নিয়ে ঢাকার যে প্রান্ত থেকেই পলাশীতে এসে যুক্ত হন তারা সেই সময় নিয়েই পলাশীতে আসে এবং সূর্যাস্তের আগেই যাতে এই যে তার যে বিসর্জন কার্যক্রম সেটি যাতে তারা শেষ করতে পারেন সেই টার্গেট নিয়েই তারা আসলে সামনের দিক এগিয়ে যেতে চান এবং কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না হয়, কারণ রাতের আধারে অনেক দুষ্কৃতিকারী নানা ধরনের অপতৎপরতা চালাতে পারে, সেটিকে মাথায় রেখেই যে সূর্যাস্ত যে সময় সেটি তারা নির্ধারণ করেছে। তবে যেটি বলা হয়েছে যে প্রতিবারই আমরা দেখি যে হয়তোবা সময় নির্ধারণ করে দেওয়া হয় কিন্তু অনেক বেশি চাপ থাকার কারণে অনেক সময় নির্ধারিত সময় শেষ করা যায় না, তবে কিছুটা বিলম্ব হয়। তবে যেটি বলেছে যে যত দ্রুত সম্ভব এই বিসর্জন কার্যক্রমটি শেষ করা যায় তত দ্রুতই আসলে যারা শারদীয় দুর্গাপূজা এই যে সারাদিন এতদিনের একটি লম্বা সময় অতিক্রম করে এসে এখানেও যাতে স্বাচ্ছন্দ্যে তারা তাদের যেই শেষ কার্যক্রমটি সেটি তারা শেষ করতে পারে এবং সেটির জন্যই তারা আসলে আইন শৃঙ্খলা বাহিনীরাও কিন্তু সেটি তাদের মূল টার্গেট। তো সার্বিকভাবে এখন পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়া তাদের যেই এই যে কার্যক্রম দুর্গাপূজার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি তারা স্বাভাবিক রাখতে পেরেছিল। তো আর একটা দিনই তাদের হাতে আছে এবং সেই দিনটিকে তারা আরও বেশি স্বাচ্ছন্দ্য এবং উৎসবমুখর পরিবেশেই শেষ করতে চায় এবং সেজন্য শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনী একাই দায়িত্ব পালন করলে হবে না, তারা পূজা উদযাপন কমিটি যারা আছে তারা কমিটি সহ হিন্দু ধর্মাবলম্বী যারা আছে সবাইকেই আহ্বান জানিয়েছেন যাতে সবাই শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে এই যে বিসর্জন কার্যক্রমটি শেষ করে এই বছরের মতো দেবী দুর্গাকে বিদায় জানানো যায় শৃঙ্খলভাবে, সেটি আসলে সবার কাম্য না। তো আজকের যেই বিসর্জনের কোথায় কোথায় হবে আমরা আসলে এটি আসলে জানানোর চেষ্টা করেছিলাম এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন হবে সেটি তুলে ধরার চেষ্টা করেছিলাম। নতুন কোনো বিষয় নিয়ে আবারও ফেসবুক লাইভে আপনাদের সাথে যুক্ত হব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সঙ্গে থাকুন সময়ের।